আচ্ছা, এখানে নেম সিপি আছে। এখানে আমরা যদি কোনো ডোমেইন কিনি, মানে ওয়েবসাইটের ঠিকানা কিনি, সেটা হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডোমেইন দারুল উলুম অনলাইন মাদ্রাসা .com। ডোমেইনটা অনেক বড় হয়েছে, কিন্তু পুরো নামটাই দেওয়া হয়েছে দারুল উলুম আবার অনলাইন মাদ্রাসা, এটাই করছি আমরা। মাদ্রাসা .com। এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করুন। নেম সার্ভার যেহেতু চেঞ্জ আছে সমস্যা নাই, আমাদের নেম শিপে আমি আসছি। নেম শিপ থেকে আমি এখন আমার আগস্ট মাসে ছিল, খেয়াল করুন। নেম শিপ থেকে আমি, এটা আমাদের সি প্যানেল যাওয়ার একটা ওয়ে আছে, এখান থেকেও যেতে পারতাম আর একটা থেকে যেতে পারতাম। হোস্টিং লিস্ট, হোস্টিং কিনলে যারা এগুলো ডোমেইন হোস্টিং এর কেনাকাটা করব, এরপরে আমার এখানে এটাতে না, আমার পার্সোনালটা যেতে হবে। আরে অবস্থা, নেম শিপ একটু সিকিউর তো, অনেক সময় এখানে ইয়া চায়। ভেরিফিকেশন কোড পাঠায় মেইলে, মেইল থেকে এটা নিয়ে আমাদেরকে আচ্ছা একটু খেয়াল করুন কাইন্ডলি। আমি আজকের শিডিউল ক্লাসে যেটা ছিল ই কমার্স বেসড যা ছিল সেটার সাথে আমরা একটা কাজ। ও, আবার লগ ইন করতে হবে, তাই তো বলি, ফেসবুক থেকে লগ আউট হয়ে গেছি, স্ক্রিন ইয়ে করছি, এই জন্য এটা হয়েছে। আচ্ছা আমি আপনাদের একটু সহজে বিষয়টা বোঝাই। ডোমেইন কিনলে ডোমেইনগুলো এইভাবে, আমার কেনা ডোমেইনগুলো এখানে শো করতেছে। আমরা ডোমেইনে ম্যানেজে গিয়ে ডোমেইনকে সেট আপ করে সার্ভার চেঞ্জ করতে পারি, যেখানে হোস্টিং কেনা থাকবে সেখানে আমরা করতে পারি। তো আমি হোস্টিং কেনা আছে আমার, সে পার্সোনাল হোস্টিং এর দিকে আমি যাচ্ছি। এখান থেকে যাওয়া যায়, সরাসরিও যাওয়া যায়, আমি সরাসরি যাব আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি একটু। সি প্যানেলে ঢুকলে আমরা ডোমেইন, একটা সি প্যানেলে মানে হোস্টিং কেনার উপর ডিপেন্ড করে যে কতগুলো ডোমেইন হোস্ট করা যাবে। কিছু থাকে প্যাকেজের উপরে যে একটা ডোমেইনে মাত্র একটা সাইট হোস্ট করা যায়, আবার কিছু প্যাকেজ থাকে যে একসাথে একাধিক সাইট হোস্ট করা যায়। এখানে অ্যাড অন ডোমেন একটা থেকে প্রাইমারি ডোমেন আপনাদের সি প্যানেলে নিয়ে আসছি। এটা নেম শিপের সি প্যানেল একটু দেখতে অনেক, এই যেখানে মূল কন্ট্রোল প্যানেলকে সি প্যানেল বোঝানো হচ্ছে এখানে। যে এখান থেকে আমরা একটা হোস্টিং কোম্পানির কাছ থেকে যখন ওয়েবসাইটকে হোস্ট করার জন্য আমরা অ্যাক্সেস নেব, একটু সাউন্ড আসে, কাইন্ডলি মিউট করে নেন, ফ্যানের বাতাস আসে কারো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট করছেন। আপনারা হোস্টিং এ সি প্যানেল থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মানে বিষয় আছে, ফোল্ডার এক একটা এক এক কাজ। এগুলো সব সময় সবগুলো লাগে না, ফাইল ম্যানেজারের কাজ আছে, তারপরে আপনার ইমেল খুললে এখান থেকে ইমেল অ্যাকাউন্টের কাজ আছে। তো সি প্যানেল থেকে আমি এগুলো দেখাচ্ছি। বেসিক্যালি ডোমেইন আছে, ডোমেইন অপশনে গেলে প্রাইমারি ডোমেইন, অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন। আমি এটা একটু বোঝানোর জন্য বলি। আমি যে মানে একটা ডোমেইনে আসলাম একটু আগে, যে দারুল উলুম অনলাইন মাদ্রাসা .com, এটা পুরাটা একটা ডোমেইন।
অথবা uddoktamizan.com, এটা একটা ডোমেইন। কিন্তু এই ডোমেইনের সাথে আমি এই সাইটে যদি আরো কোনো ডোমেইনকে নিয়ে এসে অ্যাড করি, এখানে প্রাইমারি ডোমেইন আছে যে uddoktamizan.com, এই যে প্রাইমারি ডোমেইন, এই হোস্টিং এর মানে যেটা মূল ডোমেইন সেটা হচ্ছে এটা, এই ডোমেইনের সাথে এই হোস্টিংকে অ্যাক্সেস করা আছে। এখন এরপরে আমি আরো একটা ডোমেইন নিয়ে রাখছি, দুইটা নেওয়া যেত, একটা নিছি আর একটা নেওয়া যাবে, এজন্য একটা সুযোগ আছে, আমি আরেকটা ডোমেইন অ্যাড করব, এখান থেকে যাওয়া যেত, এই জায়গা থেকেও যাওয়া যেত। এই জায়গাটা আমি পুরা দারুল উলুম অনলাইন MADR madrasa.com। আচ্ছা, এখন পুরা এটাকে আমি অ্যাড অন ডোমেইন হিসেবে নিলাম, কারণ মূল ডোমেইন থাকলে থাকতো, এখানে একটা ছিল আর একটা অ্যাড করে নিলাম। সি প্যানেলে আমি আসলে মূল যে জিনিসটা বোঝাচ্ছিলাম আপনাদেরকে, আগে সি প্যানেলে নিয়ে আসলাম। হোস্টিং কিনলে, অর্থাৎ এক ডোমেইন ওয়েবসাইট করার জন্য প্রথমে ডোমেইন কিনতে হয়, ডোমেইন কিনে ডোমেইনটাকে রাখার জন্য হোস্টিং কিনতে হয়, হোস্টিং কিনলে একটা সি প্যানেল দেয় বা কন্ট্রোল প্যানেল দেয়, সেই কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস কেন্দ্রিক হলে সেভাবে ইনস্টল করে নিতে হয়। আমি এই যে আমার একটা নতুন ডোমেইনকে আমি এখানে অ্যাড করে নিলাম, অর্থাৎ এখানে আমার আগে ছিল একটা ডোমেইন, এখন দুইটা ডোমেইন আসলো, আর সাথে আরো একটা ডোমেইন আছে। আমি সি প্যানেলে বাটনে ক্লিক করে আমি আবার আসলাম, এখন এই জায়গায় অ্যাড অন ডোমেইন দুইটা অ্যাড করা যায়, আমি দুইটাই অ্যাড করে ফেলছি, যেখানে 100% ফিল আপ। আমি যদি প্যাকেজটা আরো বড় নিতাম তাহলে আনলিমিটেড ডোমেইন অ্যাড করতে পারতাম, মানে 5টা 10টা কি আছে সবগুলো অ্যাড করে নিতে পারতাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের তো ক্যাটাগরি আছে, কিছু ওয়েবসাইট আছে হলো কোডিং করে ডিজাইন করতে হয়, আর কিছু ওয়েবসাইট আছে হলো রেডিমেড টেমপ্লেট, মানে থিম কিনতে হয়, থিম কিনে এই থিমে জাস্ট নামের জায়গায় নাম, লোগোর জায়গায় লোগো, তথ্যের জায়গায় তথ্য, এগুলোকে কাস্টমাইজ করতে হয়। এগুলো আমরা অনেকেই জানি, থিম ফরেস্ট একটা মার্কেট প্লেস আছে, এখানে থিম বিক্রি হয়, এখান থেকে থিম, এই যে ওয়ার্ডপ্রেস থিম এখানে কিনতে পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস কি ক্যাটাগরিতে আমার থিম দরকার, যদি আমি নিউজ পেপার করতে চাই নিউজ পেপার থিম পাবো, আমি যদি মনে করেন যে কর্পোরেট বিজনেস করতেছি এটা পাবো। ক্রিয়েটিভ ডাইরেক্টরি অ্যান্ড লিস্টিং, এই যে বিক্রয়.com, bdjobs.com, এগুলো হলো ডাইরেক্টরি অ্যান্ড লিস্টিং, এগুলোতে অ্যাড লিস্টিং করে। ই কমার্স করতে চাইলে ই কমার্সের থিম পাবো, এডুকেশন করতে চাইলে এডুকেশন পাবো, অর্থাৎ কি জাতীয় থিম আমি কিনতে চাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ভিত্তিক। আমি যদি কোনো ই কমার্স সাইট করতে চাই ই কমার্স থিম পাবো, আমি যদি এডুকেশন করতে চাই এডুকেশন জাতীয় থিম পাবো। এখানে দেখেন ক্লিক করছি, এখানে এডুকেশনের থিম সার্চ করার পরে আবার আরেকটা জিনিস খেয়াল করব, আমরা যদি এখানে বেস্ট সেলিং নিব বা নিউয়েস্ট অল নিব বা কোন ক্যাটাগরি দেখে নিব, আমরা এখানে সার্চের দিকে যা একটু এ করে নিতে পারি, যে ই কমার্স বা ই কমার্স থিম, ই কমার্স, ই কমার্স দিয়ে বেস্ট, আমি সার্চ যখন দেবো তখন আমার কয়েকটা জিনিস দিবে। বেস্ট সেলার দিলে বেস্ট সেলিং থিম দেখাবে, এই যে এখান থেকে থিম কিনে নেবো। দেখেন একটা থিম 163 বার সেল হয়েছে, 163 কে, অর্থাৎ 1,63,200 আর সেল হয়েছে $59। খেয়াল করেন, এটা বেস্ট সেলিং থিম, ফ্ল্যাট সাম থিম। খেয়াল করা যায় একটা থিম পর্টো থিম আছে, তারপর 62,000 বার সেল হয়েছে। এইসব থিমগুলো কিনে নেয় একজন, কিনে নিয়ে কি করে, এই থিমগুলোকে আমরা যখন কেনা হয় তখন এই থিমগুলো কিনে নিয়ে থিমের লোগোর জায়গায় লোগো চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে হয় এক কথায়। আবার কিছু ডেভেলপমেন্ট করে নেওয়া যায়, মানে ডেমো দেখা যায়, ডেমো দেখে দেখে চয়েস করে করে থিম কিনে নিতে হয়। সেই থিমগুলো আমরা যে দেখবো, তাদের দিক থেকে কিছু গাইডলাইন থাকে, কিভাবে কি করব, কিভাবে লোগো চেঞ্জ করব, কিভাবে কাস্টমাইজ করব, কোথায় থেকে মানে যে বিভিন্ন এলিমেন্ট নেব, এগুলো দেওয়া থাকে। এগুলো হলো আমি আজকে সেই জিনিসটাই দেখাবো, যেটা সহজে আমরা যারা ফেসবুক চালাইতে পারি তা আমরা এখান থেকেও মনে করেন যে ওয়ার্ডপ্রেস থেকে আমরা একটা সাইট নিজেদের নামে, নিজেদের বিজনেসের নামে খুলতে পারি। এখন একজনের যদি মনে করেন যে বিজনেস থাকে, সে ই কমার্স বিজনেস, ই কমার্স থিম নিয়ে আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করলেন, হয়তো একটু ডেভেলপারকে দিয়ে কিছু আপডেট সেটআপ গুলো করে নিলেন, এরপরে প্রোডাক্টগুলো নিজেই আপডেট করলেন। আবার যদি দেখেন না আমার পার্সোনাল অন্য ধরনের বিজনেস, জাস্ট ইনফরমেশন দেখাইতে হবে, পোর্টফোলিও দেখাইতে হবে, তাহলে আপনি জাস্ট শো আপ করলেন। সেটা যেমন হতে পারে যে রিয়েল এস্টেট বিজনেসে বিভিন্ন প্রজেক্টের ছবিগুলো আপলোড করলেন, ডেসক্রিপশন রাখলেন, ঠিক আছে, এই জাতীয় আর কি। তো যাই হোক, আমি আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে সি প্যানেলে আসতে হয়,
cPanel থেকে আমরা এখান থেকেও করতে পারি, আবার নিচে এই জায়গাতেও এসে করতে পারি যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টল। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে যে কাজটা হবে আপনারা একটু খেয়াল করেন, এই জায়গায় দুটা ইনস্টল করা আছে, একটা udyogtamission.com আর একটা হলো EMCA এডুকেশনের, যেটা এটা দুটা ইনস্টল করা আছে। তো এখন আমি যেটা ইনস্টল নাও বাটনে ক্লিক করলে এটা হলো ওয়ান ক্লিক ইনস্টল, যেটাকে বোঝায় খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে সিলেকশন দিতে হবে কোন ডোমেইনে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। এটা এই যে দারুল উলুম অনলাইন মাদ্রাসার কেন্দ্রিক, এটাতে আমি করতে চাচ্ছি, এটা ধরাই দিলাম। তারপরে আমি যখন ওখান থেকে সরে আসবো তখন এখানে চেক করবে যে এইচটিটিপিএস আছে কি নাই। আচ্ছা, এখানে আমরা নাম লিখে দেব পুরাটা, অর্থাৎ একটা ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখব প্রথমে নাম লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা আমি একটু দারুল মাদ্রাসা, বাংলাতে লিখতে চাইলে বাংলাতেও লেখা যেত, দারুল উলুম অনলাইন মাদ্রাসা, ঠিক আছে। এখানে আমরা একটা স্লোগান লিখতে পারি, দিনী আধুনিক। আচ্ছা আমরা এখানে বাংলাতেই লিখি যাতে এখানে বেশি দারুল উলুম অনলাইন মাদ্রাসা ঢাকা, ঠিক আছে। এখন এখানে আমরা একটা নিয়ে আসবো, পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা এটাকে হাইড করে নিলাম, পাসওয়ার্ড যাই দেই না কেন ওটাকে আমি চেঞ্জ করে দিব। সোলাইমান আসতে পারবে না, তাই তো? সোলাইমানের সাথে কথা বলছি, সোলাইমান হলে মনে হয় আপনার ভালো হতো। সোলাইমানের মানে যদি সমস্যা হবে ও আসতেই পারবে না এরকম নাকি? আচ্ছা নেক্সট দেখা যাবে, তাহলে সেটা শনিবারে আসতেছে না, ঠিক আছে। ক্লাস ছিলাম কাইন্ডলি, আমি আসি হাসান ভাই। এখানে আমরা ইউজার নেম ডি, বাংলা হবে না এখানে, আবার ডি দারুল, দারুল ই- ওরমা, আমি শর্টকাট এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমি আহ, আচ্ছা ঠিক আছে, ডি- ডি- আচ্ছা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়। আমার যতদূর ধারণা এই নামে মনে হয় আমি ইমেল অ্যাড্রেস পেয়েছিলাম কিনা, ইমেল পেয়েছিলাম maybe।
আমি একটু রিভিশনে যাব, আপনাদের খেয়াল করেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য cPanel থেকে আমরা সফটওয়্যার অ্যাপস এর মধ্যে যা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছিল, সেখান থেকে আমরা ইনস্টল নাও ক্লিক করছিলাম। ইনস্টল নাও ক্লিক করলে সফটওয়্যারের যে ভার্সন ওয়ার্ডপ্রেসের 5.7.2 এটা আছে, এখানে লেটেস্ট যেটা সেটাই সিলেকশন আছে 5.7। আচ্ছা 5.7 আছে থাক। এখানে আমরা এই যে ওয়ার্ডপ্রেসে যদি আমার এইচটিটিপি এটুকু সিলেকশন দেই এটা আসবে, আর আমি যদি এইচটিটিপিএস সহ দেখাই তাহলে এইচটিটিপিএস সহ আসবে। আর এখানে কোন ডোমেনে ইনস্টল করতে চাই সেই ডোমেনটা আমাকে এখানে সিলেকশন দিতে হবে। আমার যেটা ইনস্টল করা আছে সেটা দেখাইতে লাভ নেই, যেটা নাই সেটাতে আমি দিছি। এরপরে আমি যদি এর পরেও যদি মানে অনেক সময় দেখা যায় কি যে এই ডোমেনের পাশে ইনডাইরেক্টরি, ডিরেক্টরি মানে এটার সাথে আমরা যদি লিখে দিতাম মানে অ্যাডমিশন, তাহলে এটা .com দিয়ে অ্যাডমিশন নামে আলাদা একটা ফোল্ডার দিয়ে মানে আলাদা একটা সাইট হয়ে যাবে। তো আমরা আপাতত মূল ডোমেইনের মধ্যেই ওয়েবসাইটটা ইনস্টল করতেছি। এরপরে এটার নাম দিছি দারুল উলুম অনলাইন মাদ্রাসা ঢাকা, দিনী শিক্ষার আধুনিক প্রতিষ্ঠান। এটা আমরা অনলাইন ভিত্তিক একটা মাদ্রাসা ইনশাল্লাহ চালু করতে যাচ্ছি, সেটার ইনস্টলেশন করতে হতো। তো আমি এটা রেখে দিয়েছিলাম যে আপনাদের এটা দেখাবো আর আমি এটাকে ইনস্টল করবো, তাহলে একদিকে কাজ হবে আর একদিকে আপনাদের একটু শেখা হবে। যদি আপনারা কেউ ওয়ার্ডপ্রেস মানে বেসিক ওয়েবসাইট ডিজাইন 1 সপ্তাহ সময় দিলে আপনারা ওয়েবসাইট হোস্টিং, ওয়েবসাইট ইনস্টল, কাস্টমাইজ এগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট চালাতে পারবেন, সেই ই কমার্স হোক, নিউজ পেপার হোক, এডুকেশন হোক বা কোনো বিজনেস হোক ইনশাল্লাহ। আমি এখানে পাসওয়ার্ড দিছি, ইউজার নেম দিছি, এটা আমি পরবর্তীতে লগ ইনের জন্য আমাকে এটাতে আসতে হবে অ্যাডমিন প্যানেলে, কোনো পোস্ট করতে, কোনো ইমেজ চেঞ্জ করতে, এগুলো করে আসতে হবে। তারপরে দারুল উলুম অনলাইন মাদ্রাসা, এটা আমি একটা ইমেল দিতে হয়, এটা দিয়ে নিছি। তো যাই হোক ইনস্টল বাটনে ক্লিক করলাম, এখন ইনস্টল হচ্ছে। ঠিক আছে, আশা করি হয়ে যাবে, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই জায়গায় ক্লিক করলে সাইট আসবে, এই যে সাইট আসছে। আউ এটা অ্যাডভান্সড মানে ওই যে এইচটিটিপি দেই নাই আমি, এইচটিটিপি এসএসএল এটা নেওয়া নেই, এই জন্য এরকম আসছে। ও সরি, এটা আমাকে একটু ক্যাশ ক্লিয়ার করতে হবে নেমসিপের সাপোর্টে গিয়ে। এটা আমার এখানে ছিল, এই মুহূর্তে নাই, এই জন্য এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইচটিটিপিএস এটা কেটে দিচ্ছে, তার মানে এটা নেওয়া নাই। এটা নিলে হলো মানে ওয়েবসাইটে সিকিউর বোঝায়, আমার এটা নেওয়া নাই। আমি নেমসিপ হোস্ট নেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে। কাইন্ডলি একটু মিউট করে নেন, শব্দ আসে। কিসের পানির বিল? আচ্ছা, এখন আমার তো নেমসিপের সাপোর্টে যায়, এটা ক্লিয়ার করে নিয়ে আসতে তো সময় লাগবে। আচ্ছা যাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। আমি এটা ক্লিয়ার হয়ে গেলে আমি এ করে নিতে পারবো সাপোর্ট থেকে। তো এখন অ্যাডমিন প্যানেলে যায় বাকি কাজ করতে হয় আমাদের। আমি ওয়েবসাইটকে যাবতীয় যা কাজ করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এরকম একটা অ্যাডমিন প্যানেল আসে। আপনারা যে ফেসবুক চালান এটাও আপনাদের একটা অ্যাডমিন প্যানেলের মতো, দেখেন না ফেসবুকে বাম পাশে এরকম ভাবেই মেনু দেখতে পাই আমরা, পেজ থাকে, তারপরে কি থাকে, গ্রুপ থাকে, তারপরে অ্যাড ম্যানেজার থাকে। ঠিক আমরা সেই জায়গাগুলোতে ক্লিক করে করেই কিন্তু সেসব মেনুগুলোতে গিয়ে অপশনগুলোর ভিত্তিক কাজ করে থাকি। তো এখানেও ঠিক বিষয়টা এরকম। তা আমি আপনাদেরকে আজকের যে কাজটা করার জন্য এখানে আমি এটা ইনস্টল করে নিলাম। আমি ইনস্টল পর্যন্ত যাই, প্রয়োজনে আরেকটা কাজ করবো। কাইন্ডলি আপনারা একটু মিউট রাখেন, কিছু বলার থাকলে মেসেজ করেন, সাউন্ড যেখান থেকে আসে একটু মিউট রাখলে ভালো হয়। ঠিক আছে, যদিও বেশি মানুষ নাই, অল্প কয়জনই আছি। আমি রেকর্ডিং তো দিছি, এটা অনেকে রেকর্ডিং দেখে, আমি ইউটিউবে দেখি যে ভিউ এসে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখন আমাদের যে কাজ, এই যে দারুল উলুম অনলাইন মাদ্রাসা এটা দেখাচ্ছে। এখন আমার কাজ হলো যে অ্যাপিয়ারেন্সে গিয়েও আমি সরাসরি এখান থেকে থিম, ছোট সাইজের থিম হলে আমি এখান থেকে সরাসরি আপলোড দিতে পারি। আমি আজকে এখান থেকে সরাসরি আপলোড দেওয়াটাই দেখাচ্ছি। এখানে ফ্রি 3টা থিম আছে, একটা হলো এই ওয়ার্ডপ্রেস থেকে দিচ্ছে, একটা হলো 2021, একটা হলো 2019, একটা হলো 2020। কিন্তু এই থিমগুলো আমরা কাস্টমাইজ করলে আমাদের কাঙ্ক্ষিত মানে সেবা আমরা হয়তো বা দিতে পারবো না। এটা আছে, এটাকে কাস্টমাইজ করার অপশন আসছে, আর এই দুটো নাই, এই দুটোকে অ্যাক্টিভেট করে নিতে পারবো, তাহলে এটা চেঞ্জ হয়ে এগুলো অ্যাক্টিভ হবে। আমি এগুলো কোনোটা দিয়ে কাজ করবো না, আমি এই উপরে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নতুন একটা থিম আপলোড দিব। আমি সহজটা দেখাচ্ছি, আপনাদের সি প্যানেলে গিয়েও
এটা আপলোড দেওয়ার একটা অপশন আছে, এই যে সি প্যানেলে আমি যদি ক্লিক করি, সি প্যানেলে ঢুকলাম, সি প্যানেলে ঢুকে যদি আমরা সি প্যানেলে ঢুকে ফাইল ম্যানেজারে যেতে হয়, যে ফাইল ম্যানেজারে গিয়ে এখানে আপনারা ওয়ার্ডপ্রেসে থিম আপলোড করে দিতে পারতাম। এখানে পাবলিক এইচটিএমএল এ আমরা যদি ক্লিক করি তাহলে এটা মূল যাবে, আমি এটাতে যাব না, এর আগে একটা প্যাকেজ অ্যাডমিন, এই যে দারুল উলুম অনলাইন মাদ্রাসার উপরে এই ফোল্ডারে গিয়ে ডব্লিউপি কন্টেন্ট, এই যে থিমের জায়গায় গিয়ে থিম উঠাই দিব। আমি এখানে উঠাবো না থিম, এখানে আপলোড দিয়ে আমি সহজটা আজকে শিখাবো। এখানে থিম আপলোড দিয়ে কাজ করতে পারতাম আমরা, একটা থিম এখানে থাক, বাকি আমি এখান থেকে থিম যেটা অ্যাড থিমে আসছিলাম এবার আপলোড থিম আসছে। এবার চুজ এ ফাইল, একটা থিম ধরাই দিব যেটা আমাদের কেনা আছে এর আগে, সেই থিমটা এখানে ইনস্টল হবে, অ্যাক্টিভ হবে। সফটওয়্যার ফোল্ডারের মধ্যে আছে ডব্লিউপি থিম, এডুকেশন একটা থিম আছে, সেই থিমের এই যে এটা জিপ করা ফোল্ডার আছে, এটা আমি এখানে ধরাই দিলে এটা থিমটা আপলোড হবে, এরপরে ইনস্টল করে ইনস্টল হবে। আমি আবার একটু দেখাবো, অর্থাৎ একটা থিম আচ্ছা, থিমটা অ্যাক্টিভ হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে, আগে আগে হয় ইনস্টল তারপরে হয় অ্যাক্টিভেট। আমার বেশ কিছু ট্যাব নেওয়া হয়ে গেছে, কিছু ট্যাব আমি কেটে দিই। আচ্ছা, থিম দেখাতে আসছিলাম, ওটা লাগবে, এখানে লগ ইন হতে হবে, অবশ্য লগ ইন হয়ে আছে দেখতে পাচ্ছি, লগ ইন হয়ে আছি। এই যে আমাদের থিম কেনা আছে যেগুলা, এগুলো আমি আপনাদেরকে দিব, তবে সব থিম মাল্টি ডোমেন সাপোর্টেড না, একটা জিনিস খেয়াল রাখবেন। ডাউনলোড অপশনে যায় দেখায় আসি, একটা আছে ট্রান্সপোর্টের জন্য, ই কমার্সের এই থিমটা আছে মার্ট ফারি, খুবই ভালো। আরেকটা আছে পোর্টো, এটা আবার ইনস্টল মানে সব ডোমেনে হয় না, সব মানে একটা ডোমেন সাপোর্টেড, আমরা আর অন্যটাতে চাইলেও ইনস্টল করতে পারবো না। এটা এডুকেশন সাইডের থিম, এটা নিউজ পেপার থিম, এই থিমগুলো আমার কেনা আছে। এইগুলো এটা এটা মাল্টি ডোমেন সাপোর্ট, এটা ই কমার্স সাইট, এগুলো মাল্টি ডোমেন সাপোর্ট, আমি এগুলো দিয়ে দিতে পারবো। এমনকি এটাও হতে পারে রেন্টেড। যে থিমগুলোর প্রাইস, এই যে এডুমা থিমের এটার প্রাইস হলো $69, আর বাকিগুলো 59। মিজান ভাই কত টাকা দিয়ে কিনছেন এক একটা? আমার এইটা কেনা হচ্ছে হলো একটা শুধু $69, আর বাকিগুলো $59 করে লাগছে, ঠিক আছে। এগুলো কেনা আছে, তবে সবগুলো থিম ব্যবহার করতে পারবেন না, মানে কিছু থিম আছে যেমন পর্টো, একটা ডোমেন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এই একটাই অ্যাক্টিভেটেড, এরা আর আরেকটা ডোমেনে অ্যাক্টিভেশন নেবে না, ঠিক আছে, এরকম একটা বিষয়। কিন্তু এই এডুকেশন, নিউজ পেপার আর ই কমার্সের এই তিনটা কাজ করবে, এই তিনটা আমি একাধিক ডোমেন একাধিক জায়গায় ইনস্টল করতে পারি। যে এইমাত্র আপনাদের সামনে এডুকেশনের এই থিমটা ইনস্টল করতেছি, আমি এটাতে ক্লিক করছি, ইনস্টল হয়ে আসছে, এখন অ্যাক্টিভেট। আপনারা যদি কোনো অংশ হয় আবার রেকর্ডিংটা দেখে নেবেন, আমি খুব ইজি মোডে আসছি, আরো আপডেট ওয়ে আছে, তবে আমি মনে করি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং কাস্টমাইজেশন খুবই ইজি একটা কাজ, যারা ফেসবুক চালাতে পারে তারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও চালাতে পারবে, ঠিক আছে। এই যে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তবে কিছু থিম আবার এক একটা এক এক রকম ভাবে ইনস্টল হয়, এরকম একটা কিছু ব্যাপার স্যাপার আছে। এটা বেসিক্যালি আপনি ইউটিউবে গিয়েও যদি দেখেন যে থিম কোম্পানির সাপোর্টিং যে টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে, এই দেখে দেখেও আপনি কাজ করে নিতে পারবেন। কোডিং সাইট ছাড়া আমরা সাইটগুলো, এখানে প্লাগ ইনটা আগে ইনস্টল করতে হয়। প্লাগ ইন হলো প্লাগ ইন আর ডেমো, এই দুটো জিনিস অনেকেই বুঝবেন। প্লাগ ইন বলতে আমরা কিছু সুবিধা ভোগ করব একটা সাইটে, লগ ইন করবো, লগ ইনটা মেনটেন করবে একটা প্লাগ ইন, সাইটের স্পিড মেনটেন করবে একটা প্লাগ ইন, তারপরে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করার ক্ষেত্রে সহযোগিতা করবে একটা প্লাগ ইন, আর মূল ফ্রেম যেটা, এটাকে আমরা ডেমো বা টেমপ্লেট বলে থাকি, ঠিক আছে, এবং সেটাই হলো থিম। তা আমি এখন এই যে মাত্র অ্যাক্টিভ করে আসলাম, আমার এখানে ইনস্টল করা ছিল জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এটা ইনস্টল করা না থাকতো থিম ফরেস্ট থেকে, তাহলে এটা ভেরিফাই হতো না,
আমার অ্যাক্টিভও হতো না। ওখানে আমি লগ ইন করে আসি জন্য এখানে অ্যাক্টিভ হয়ে গেল, ওই যে আপনারা দেখতে পেলেন। আপনাদের যদি কেউ কিনে থাকেন তাহলে আমাকে ড্যাশবোর্ডে পাসওয়ার্ড দিতে হবে, আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে দেবো, কারণ আমার থিম পাসওয়ার্ডের পাসওয়ার্ড আমি শেয়ার করি না। এক্ষেত্রে এখন আমি প্লাগ ইনে যাচ্ছি, প্লাগ ইন ইনস্টল করবো একটা একটা করে। আচ্ছা, অনেকগুলো প্লাগ ইন আসছে, এক একটার এক এক কাজ। আমরা এটা দেখবো একটু। আপনাদের ল্যাপটপের চার্জ পাইছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে অনেকগুলো প্লাগ ইন আসছে। প্লাগ ইন গুলো আমরা থিম কিনলে থিমের সাথে সংশ্লিষ্ট প্লাগ ইন গুলো ফ্রি দিয়ে দেয়। এরপরেও আপডেট কিছু প্লাগ ইন লাগলে আমাদের কিনতে হয়। আমি একটা একটা করে প্লাগ ইন, এটা এডুকেশন থিম। আমি এই যে মাদ্রাসা যেহেতু একটা এডুকেশন, সেক্ষেত্রে আমি একটা এডুকেশন থিম ইনস্টল করতেছি আপনাদের সামনে। লার্ন প্লেস, এটা রিকোয়ার্ড, মানে এটা লাগবে এই থিম পরিচালনার জন্য। এই কোম্পানির নিজস্ব প্লাগ ইন, এটাকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করব একবার, অ্যাক্টিভেট করব একবার। একবার ইনস্টল ক্লিক করার পর পরে আমার এটা আমার একটা অপশন আসবে অ্যাক্টিভেট, আমি করে নিলাম। তারপরে আরো কিছু আছে, এখন আমি আপনাদের বলি এই থিম গুলো কাস্টমাইজেশনের আবার কিছু সফটওয়্যার আছে যেগুলোকে আমরা বিল্ডার বলে থাকি। এখানে যেমন ডব্লিউপি বেকারি আছে একটা, আমি এটা নিব না, কেননা আমি এলিমেন্টর দিয়ে এটা এডিট করবো। এর নিচের দিকে আছে সেই, মানে আমাদের এটা কিছু ধারণা থাকতে হবে যে কোন প্লাগ ইনের কি কাজ, কিছু বেসিক নলেজ থাকতে হবে। যারা প্রফেশনালি একটু কাজ করবেন তাদেরকে সেটা, এই যে তিনটা আছে, এই একটা আছে পেজ বিল্ডার, আমরা এটাও নেব না, ওটাও নেব না, আমরা নেব এলিমেন্টর। এলিমেন্টর উপরের দিকে আছে, আপনাদের সামনে আমি এক এক করে ইনস্টল করবো। এটাও করবো না, ডব্লিউপি বেকারিও করবো না, কুকমার্সটা নিব। তারপরে স্ট্রাইপ পেমেন্টটা নিব না, আমাদের দেশে স্ট্রাইপ পেমেন্টের কোনো ইয়ে নাই বলতে গেলে, আমরা হয়তো নিতে যাব না। অথরাইজ ডট নেট, এটা আচ্ছা নিতে পারি। লার্ন পেজের নিজস্ব কিছু প্লাগ ইন গুলো ইনস্টল করলে এটা সাইট ভালোভাবে কাজ করবে। দেখছেন এক একটার এক এক কাজ শো করতেছে। এটা কামিং সুন কোর্সেস দেখাবে, এটা কমিশন দেখাবে, এটা কন্টেন্ট রিপ, গ্রেড বুক। আমি এদের থিমের সাথে নিজস্ব যে করা সব কটাকে নিয়ে নিচ্ছি। অফলাইন পেমেন্টটাও নিয়ে নিলাম। আগে ইনস্টল করতে হবে, তারপরে অ্যাক্টিভেট করতে হয়। একবার একবার ক্লিক করে ইনস্টল, আর একবার ক্লিক করলে অ্যাক্টিভেট। এক দুইবার দেখলে আপনারা বুঝে যাবেন এই থিমটা ইনস্টল করা। এবং এটার হিউজ কন্টেন্ট আছে, মানে কাস্টমাইজের টিউটোরিয়াল আছে, ইউটিউবে আছে, আমার কাছেও আছে, আপনারা নিয়ে কাজ করতে পারবেন। এবং এটাকে এডিট করে নিজের পার্সোনাল বিজনেসের একটা ই করতে পারবেন। ও, এটা বিবি পেজটা ইনস্টল করে ফেলছে, সমস্যা নাই, অ্যাক্টিভেট করবো না। এরপরে ডব্লিউপি ইভেন্ট ম্যানেজার, ইনস্টাগ্রাম ফিড। আচ্ছা, তারপর পেড মেম্বারশিপ প্রো, এটাও নিব। এডুমা ডেমো ডাটা নিব। চেক আউটটা নিব না। ইনঅ্যাক্টিভ কন্টেন্ট, এটাও নিব। যেটা নিব ইনস্টল করার পরে ওটাকে আবার অ্যাক্টিভেট করে ফেলবো। ইনস্টল হওয়ার পর পরে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট। কমার্সটা নিব, এটা নিব না। রিভলিউশন স্লাইডার হলো যে আমরা দেখি একটা ওয়েবসাইটে ঢোকার পরে অ্যানিমেশন হচ্ছে, একটা সিনারি এসে চলে যাচ্ছে আর একটা সিনারি আসতেছে, এটা স্লাইডারের কাজ, রেভলিউশন স্লাইডার। এটা যদি আমরা থিম না কিনতাম তাহলে আলাদাভাবে কিনতে গেলে এই প্লাগ ইন গুলো, মানে আমাদের প্রায় 300-400 টাকা প্রাইস পড়ে যেত যদি আলাদা আলাদা ভাবে কিছু প্লাগ ইন কিনতাম। কিন্তু থিমের সাথে, এই থিম কোম্পানির সাথে এই প্লাগ ইন কোম্পানিগুলোর একটা এগ্রিমেন্ট থাকে বা একটা মানে কন্ট্রাকচুয়াল থাকে, তারা থিমের সাথে এটার প্রাইসটা কমায় দেয়। আমি প্রয়োজনীয় প্লাগ ইন গুলো আগে ইনস্টল করে নিলাম। এরপরে আমরা এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, এটা দিয়ে আমরা পেজ বিল্ডার করবো। এটাও একটা পেজ বিল্ডার, এটাও একটা পেজ বিল্ডার। একটা জিনিস মাথায় রাখতে হবে, একাধিক পেজ বিল্ডার একই সাথে একই মানে সাইটে ইনস্টল রাখলে আরেকটা কাজ করতে মানে বাধা সৃষ্টি করে, সমস্যা হয়, সাইটে স্বাভাবিকভাবে কাজ করবে না। এটা এটা গেল। মেল সিমটা নিয়ে নিই। অনেকগুলো প্লাগইন এই সাইট, এই থিমের সাথে একমাত্র এত প্লাগইন আমি দেখছি। আমিও নিয়ে নিলাম, অ্যাক্টিভেট করে নিলাম।
আমাকে তো আর আলাদা করে কিনতে হচ্ছে না। তবে অহেতুক অপ্রয়োজনীয় প্লাগইন সাইটকে অনেক সময় স্লো করে ফেলে। আমার অনেকগুলো আমি অ্যাভয়েড করে আসছি, যেগুলো আমার প্রয়োজন লাগবে না বলে সেগুলোকে আমি নেই নাই। কোর্স রিভিউটা নিব। ক্লাসিক এডিটর এটাও আরেকটা বিল্ডার, আমি ওটাও নিব না। ঠিক আছে, আচ্ছা এটা তো অ্যাক্টিভেট প্রথমে হয়ে গেছে, এটা হয়েছে। হ্যাঁ, আমার এক এক করে যেগুলো প্রয়োজনীয় সফটওয়্যার নিব সেগুলো আমার ইনস্টল করা হয়ে গেছে, অ্যাক্টিভেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব প্লাগ ইনের পরে ডেমো, মানে ওয়েবসাইটের দিকে। ডেমো হলো ডিজাইন, যে আপনি কোন ডিজাইনটা আপনার ভালো লাগতে পারে, খেয়াল করেন সেই ডিজাইনটাকে আপনি ইনস্টল করে ফেলবেন। একাধিক স্টাইলের আছে, আসতেছে, স্লো মোশনে কাজ করতেছে। আচ্ছা দেখেন ডেমো আসতেছে, একটু কাইন্ডলি। এমনিতেই সাইডের সার্ভারে ঢুকলে একটু স্পিড বেশি লাগে, তারপরে 9টা থেকে 1টা এই টাইমটা আবার পিক আওয়ার বলে তাদের স্পিডও কম দেয়, আমরা করতেছি। আচ্ছা এলিমেন্টর দিয়ে আমরা এখানে দেখেন 3টা বিল্ডারের নাম দিছি, একটা এলিমেন্টর, একটা ভিজুয়াল কম্পোজার, আর একটা হলো সাইট অরিজিন। এই 3টা বিল্ডার দিয়ে আমি সাইট কাস্টমাইজ করতে পারবো, মানে এডিট করতে পারবো। কিন্তু না, আমি তা করব না। আমি এখন আপনাদের এখানে নিয়ে আসলাম হলো যে ইম্পোর্ট ডেমো। এই ডেমোতে এসে এলিমেন্টর দিয়ে যেগুলো কাজ করা যাবে সেগুলো নিলাম। খেয়াল করেন এটা একটা ডেমো, আমি প্রিভিউতে ক্লিক করলে এটা পাশে একটা প্রিভিউ অপশন আসবে, এটা কেটে দেই। যে আমি দেখে যদি মনে হয় যে এটা ভালো লাগবে তাহলে আমি এটাকে নিব, যদি এটা ভালো না লাগে তাহলে আমি সেটা নিব না। ঠিক আছে, আমি সি প্যানেল থেকে বের হয়ে আসলাম, সি প্যানেলটা আমার এই মুহূর্তে আর দরকার নাই। যেটুক দেখে এসেছি বেসিক, যদি এটুক দেখে আধা ঘন্টা যে দেখে এলাম ভালো লাগে আপনাদের, এই যে ওয়ার্ডপ্রেস লার্নিং ম্যানেজমেন্ট থিম। আচ্ছা, উম, এখানে এই থিমের এরকম ডেমো দেখাবে। ও, এডুমার মেইন ডেমো, ও এখানে নিয়ে আসছে। তাই তো বলি, এরকম তো হওয়ার কথা না। ডেমো 1, তারপরে আমি যদি এটা ভালো না লাগে, এরকম হেডার সহ আপনারা দেখবেন যেটা ভালো লাগবে সেটাকে আমরা ইনস্টল করে নিব। আমার কাছে বেশি ভালো লাগে এই ডেমোটা, মডার্ন ইউনিভার্সিটি ডেমো। আমি এটাই সচরাচর ইনস্টল করি। এটার একরকম সাইড, এই যে দেখতে পারবেন হেডার একরকম, মানে একটা সাইডের 3টা অংশ বোঝায়, একটা হেডার মানে উপরের অংশ, একটা ফুটার মানে একদম নিচের অংশ, আর বডি হলো মাঝের অংশ। এই যে এটার এরকম ভাবে মেনু বার, এগুলো মেনু দেওয়া আছে। তো এখানে আহ, এক এক করে সাইডের মধ্যে যা যা আছে এগুলো এডিট করে নেওয়া যাবে। এগুলো হলো ডামি যা আছে এখানে। অন্যদের মোবাইল নাম্বার আছে 0123, এই যে helloeduma.com, এগুলো আমরা সব চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ এখানে যেভাবে দেখতে পাচ্ছেন। তা আমি ওইখানে এভাবে যাব না, আমি সোজা সাপটা ডেমো হিসেবে এই জায়গা থেকে আমি যে দেখতেই পাচ্ছি এই যে এই ডেমোটাকে নিব। আমি এ যাবত যাই করছি এই ডেমোটাকে আমার ভালো লাগছে, আমি এই ডেমোটাকে নিয়েছি। সার্চ অপশন দেখে, এডিটিং এর দিক দিয়ে, কাস্টমাইজের দিক থেকে, উম, ঠিক আছে, নো লেট, জাস্ট ফার্স্ট কুইক ইনস্টলে ক্লিক করলে এই ডেমোটা ইনস্টল হবে, যে ইম্পোর্ট। মানে এখন একটা ওয়ার্ডপ্রেস থিম সি প্যানেলে আমি আপনাদের ইনস্টল করা দেখাইলাম, সেটা হলো এডুমা থিম, এডুকেশন থিম। এই থিমটা আপনারা যদি নেম থিম ফরেস্টে গিয়ে দেখবেন, এর দাম $69। $69 মানে প্রায় তাও 6,000 টাকার উপরে আপনাদের একটা প্রাইস চলে আসে, 6,200 কি 300 টাকার উপরে চলে আসবে। কারণ আমাদের তো এখন বাংলাদেশ থেকে ডোমেন ডলার কিনতে তো খরচ 90 টাকা উপরে পড়ে যায়। বিক্রি করতে গেলে দাম কম, কিন্তু কিনতে গেলে দাম বেশি।
কি বলবো আর। অনেক সময় ফেসবুকে দেখা যায় যে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বিক্রি করে 9,000 10,000 টাকা দিয়ে, ওটা কিরকম, ভালো হবে না খারাপ? ওয়েবসাইট বিক্রি করা বিষয়টা আসলে আপনার নামের পছন্দ মতো ডোমেন যদি আপনি নিতে না পারেন তাহলে ওইটা কিনেও তো কোনো লাভ নাই। আবার ডোমেনটা যদি তার ইমেল দিয়ে অ্যাক্সেস করা থাকে তাহলে এটা একটা ঝামেলা। আপনি সচরাচর ওয়েবসাইট কিনলে কোন ধরনের ওয়েবসাইট কিনবেন, মানে যদি আপনার সেই ডোমেনটা আপনার পছন্দ হয়, তার যা ফ্রেম ফিগার আছে সেগুলো যদি পছন্দ হয় সেটা একটা ভিন্ন বিষয়, বা ই কমার্স রিলেটেড সেটা। আর যদি আপনি নিজের মতো নিজের কাঙ্ক্ষিত বিজনেস করতে চান তাহলে আর আপনি ওগুলো কিনতে যাবেন না, আপনি নিজে ডোমেইন কিনবেন, আপনার ইমেইল দিয়ে এটা ভেরিফিকেশন করা থাকবে, আপনার জিনিস আপনি অনেক কষ্ট করে ব্র্যান্ডিং করে একটা লেভেলে নিয়ে যাবেন, অথচ দেখবেন যে একটা সময় কি হচ্ছে যে আপনার ডোমেইনটা হাতছাড়া হয়ে গেছে, কেউ নিয়ে নিছে। আপনি মালিক, মানে আপনি যখন একটা জিনিসের মালিক হবেন তখন আপনি লিখিত মালিক হওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য চাই সেটা আপনাকে যদি সে যে বিক্রি করে দিবে সে যদি আপনাকে ডোমেইনের অ্যাক্সেস, ডোমেইনের মানে পাসওয়ার্ড, যে ইমেল দিয়ে কিনা, যে ড্যাশবোর্ড থেকে কিনা সম্পূর্ণটা আপনাকে যদি ট্রান্সফার করে দেয় তবেই সাইট কিনা ভালো হবে, তাছাড়া কিন্তু সাইট কিনা কখনোই ঠিক না। আর বিদেশে সাইট বিক্রি হয়, এগুলো হলো এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর, ড্রপ শিপিং এর বেশ কিছু সাইট বিক্রি হয়, যে সাইট গুলোতে মনে করেন যে ক্লায়েন্ট মানে রিভিউ আছে ভালো, বা গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্রুভাল হয়েছে, যেখানে অ্যাড মানে শো হয়, অ্যাডের ইনকাম হয়, এই ধরনের সাইট গুলো বিক্রি হয়। এটা হলো কমন, যেমন ধরেন যে বেস্ট কিছু ট্যাটু শপ ইন নিউ ইয়র্ক সিটি, এরকম একটা কিওয়ার্ডের ভিত্তিতে সার্চ করে যে ধরনের ডোমেন গুলোকে পাওয়া যায়। যেমন আপনাদেরকে আমি ওই দিনকে দেখাইছিলাম যে কিছু কিছু ডোমেনের দাম কত, উদ্যোক্তা.com ডোমেনের দাম $3395। কত, এবার বিক্রয়.com সার্চ করেন বা এরকম যে ডোমেন গুলো, অ্যামাজন বা আলিবাবা, এসব ডোমেন তো আমরা চাইলেও কিনতে পারবো না, কিন্তু এরকম হট যেগুলো মানে ডোমেন আমরা এক কথায় বলতে পারি ডিমান্ডের যে ডোমেন, সেগুলো কিনতে গেলে তখন না স্যাক্রিফাইস করা যায়, কিন্তু বাদ বাকি আপনার যদি সেরকম কিছু না হয় আমরা না কিনে নিজেরা ডোমেন কিনবো আগে, তারপরে ডোমেনকে রাখার জন্য হোস্টিং কিনবো, হোস্টিং এ এবার আমরা ওয়েবসাইটকে রান করব, যেটা আমি আপনাদের সামনে একটা সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করলাম। কিন্তু দুঃখের বিষয় আপনাদের সামনেই না হয় শুরু করি আজকে, যা রেকর্ডিং হয় হোক, নেমসিপের লাইভ চ্যাটে আমি কথা বলবো ওদের সাথে, মানে এটা কিন্তু ইউএসএ মানে এদের ইয়া, এনাদের সাথে আমি লাইভ সেটিং এ চলে যাব। আপনাদের যদি নিজেরাও কখনো তাদের ক্লায়েন্ট হন দেখবেন যে তাদের সাথে আপনাকে চ্যাটিং এ যেতে হচ্ছে, এই যে চ্যাট উইথ লাইভ পারসন। কারণ আমার এই যে সাইটে আমি ইয়ে করতে পারতেছি না, একবার তো ডেমো ইনস্টল হচ্ছে হোক, সিজিআই ডেট ইয়া করতে হবে, এই যে আপনাদের সামনে আমি একটু আগে যেমন করছিলাম দারুল উলুম অনলাইন মাদ্রাসা.com, এই ডোমেইনে ক্যাশ ক্লিয়ার করতে হবে। মনে হয় হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, তাহলে আর সাপোর্টে যেতে হলো না, কোনো কারণে হয়ে গেছে, আমি ওই যে একবার ব্রাউজার ক্লিয়ার করছি হয়ে গেছে। তো এখনো তো এডুমার থিম পুরাটা ইনস্টল শেষ হয় নাই, এজন্য সাইটটা কিন্তু এলোমেলো দেখা যাচ্ছে। আগে ইনস্টল হয়ে আসুক, এই যে ডেমো ইম্পোর্টটা হয়ে যাক ফুলফিল, তাহলে আমরা সাইটটা ভালো দেখতে পারবো। তাহলে আমি আর নেমসিপের লাইভ সাপোর্টে যাওয়ার লাভ নাই, এখানে ক্লিক করলে লাইভ ইয়ে চলে আসবে, যে সাপোর্ট পিন থাকে, সাপোর্ট পিনটা আসলে ইউজার নেম সহ সাপোর্ট পিন দেখাইতে হয়, আমি ওখান থেকে বের হয়ে আসছি, এটা আমার দরকার নাই, নেমসিপের পরে দেখবো। এখন আপনাদের সামনে আমি ডেমোটা ইম্পোর্ট শেষ হয়ে যাবে, এই যে একটু সময় নেয়। তো বেসিক্যালি কারো যদি কোশ্চেন থাকে এই ফাঁকে আমি রিপ্লাই করি, আমি প্রথমে কোথায় ছিলাম তারপরে কি করলাম আপনারা কম বেশি দেখছেন, যে আমি আগে সি প্যানেলে গিয়েছিলাম, সি প্যানেলে আবারও যাওয়া দেখাই, যে উদ্যোক্তা মিজান আমার হলো ডোমেন, মূল ডোমেনটা উদ্যোক্তা মিজান.com, এই ডোমেনের সাথে /c প্যানেল, আমরা যখন ডোমেন কিনবো তখন আমাদেরকে এভাবে একটা ডোমেনের সাথেই এভাবে সি প্যানেলকে অ্যাক্সেসের পাওয়ার দিয়ে দিবে। এখন এই যে সি প্যানেলে লগ ইনের জন্য এটা আসবে, মানে ডোমেন ডট কম এর পরে আমরা সি প্যানেলে দিব। এখন আমি এটা আপনাদের সামনে তো রেকর্ডিং হচ্ছে, তো সরি, আমাকে ব্যবহার করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ডিডিও কে টি এ উদ্যোক্তা MIZAN,
আমি পাসওয়ার্ডটা নিয়ে আসার জন্য একটু স্টপ শেয়ার করতেছি। ও সো সরি। আচ্ছা, শেয়ার স্ক্রিন থাক, বাট ব্রাউজার থেকে আমি আগে আহ, ঠিক আছে, আমি এবার একটু ও আচ্ছা, এবার আমি স্ক্রিন শেয়ার করলাম। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিছি, অর্থাৎ সি প্যানেলে লগ ইনের জন্য ইউজার নামের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিতে হয়। এটা আমি দিয়ে নিছি, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আচ্ছা, এখানে সি প্যানেলে এসে এই যে আমরা মানে কয়টা সাইট আছে, কি সমস্যা, এগুলো সবকিছু দেখছেন। এতক্ষণে আমি দেখে আসি ডেমো ইম্পোর্ট শেষ হয়েছে কিনা। এখনো শেষ হয়নি, এইটা পার হলে খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো আমরা সাইটে কাস্টমাইজেশনে যাব, বেসিক কাজ হয়ে গেছে বলতে না বলতেই। আমি এখন সাইটটা ভিউ করলে সাইট দেখতে পারবো। এটা কেটে দেই tab। অর্থাৎ সেই ডেমোটা ইনস্টল হলো। আমরা যখন লগ ইন থাকবো তখন এইভাবে এই যে উপর দিয়ে এডিট পাওয়ার গুলো আসবে, আপনারা কেউ যদি ক্লিক করেন তখন কিন্তু এগুলো দেখতে পাবেন না। অর্থাৎ যে একমাত্র অ্যাডমিন প্যানেল লগ ইন থাকে, এই যে আমি লগ আউট করলে এগুলো শো করবে না। লগ ইন আছি, কাস্টমাইজে ক্লিক করলে কাস্টমাইজ করতে পারবো, মানে এখানে এডুমা লোগো আছে, এডুমা চেঞ্জ করে অন্য লোগো নিয়ে আসতে পারবো। তারপরে আমি এখানে মানে এডিট পেজে ক্লিক করে পেজ এডিট করতে পারবো, এডিট উইথ এলিমেন্টর, মানে এলিমেন্টর বিল্ডারকে ইনস্টল করছি, এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। মেম্বারশিপ ড্যাশবোর্ডে যা মেম্বার অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, এরকম বিভিন্ন বিষয় আছে। স্লাইডার রিভিলেশন, এখানে যা আমরা স্লাইডার রিভিলেশনকেও আমরা এটা এই করতে পারবো। দেখেন আপনার একটা ইমেজ যাচ্ছে আসতেছে, এটা হলো স্লাইডার রিভিলেশনের কাজ। তাহলে এই সাইটে আমাদেরকে এক এক করে কাজ করতে হবে। কাজ করে আমরা, ফুটারটা আসে নাই, ফুটার এখানে ইনসার্ট এলিমেন্টর আইডি, এটা ঠিক করে নিতে হবে একটু। আচ্ছা, এটা আমি পরে নিচ্ছি, এটা ফুটার অংশটা আসে নাই। এটা এডিট এলিমেন্টর, এলিমেন্টরে গেলে থিম বিল্ডার, সাইট সেটিং, এক এক করে থিম বিল্ডার থেকে আমরা এটা ঠিক করে নিতে পারবো। যাই হোক, আমি আপনাদের সামনেই কিছু এডিটিং অপশন দেখাই যে কিভাবে আমরা খুব সহজে মানে এডিটের কাজটা করতে পারবো। সে ধরেন আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। এই সাইটকে এলিমেন্টর বিল্ডারটা আমাকে কিভাবে সহযোগিতা করবে এডিট করতে, আপনারা খেয়াল করেন। এগুলো আমি ডেমো গুলো নিছিলাম, কেটে দিলাম ওই থিম ফরেস্টে, এটা আর আমার এখন দরকার নাই। এমনকি সি প্যানেলেও আমি থাকলাম না, স্পিড বাড়ানোর জন্য আমার দিক থেকে আমি ড্যাশবোর্ডে থাকলাম। ওকে, গট ইট। এলিমেন্টের একটা বিল্ডার, যে বিল্ডার দ্বারা আমরা সাইটকে কত সহজে কত দ্রুত এডিট করতে পারি।
এই যে বাম পাশে এক এক করে আমি কি করব সেটা এখান থেকে নিব আর এক এক করে কাজ করব। এলিমেন্টরের হলো ফ্রি ভার্সনে কিছু ব্যবহার করা যায়, আর প্রো ভার্সনে যে গো প্রো আমাদের প্রো কেনা আছে, আমি প্রোটা ইনস্টল করে নিব। ঠিক আছে, এই জায়গায় আপনার আর ফ্রিতে কি কি ইউজ করা যাবে, এই যে টেক্সট করা যাবে, ইমেজ নেওয়া যাবে, এডিটর, এগুলো করা যাবে। তো আমি এখানে দেখেন যেখানে যা ব্লকে যাচ্ছি সেই ব্লক এখানে ওয়েলকাম লেখা আছে, আমি এটা ধরছি, দেখেন এই জায়গায় ওয়েলকাম আসছে। আমি এখন ওয়েলকাম এখানে রাখবো না। কথার কথা এখানে আমি এখন বাংলা লিখতে চাইলে বাংলা ইউনিকোড করে নিছি, কিবোর্ডটা চেঞ্জ করে নিছি। আচ্ছা, আমি যতটুকু যা লিখবো, অথবা স্বাগতম লিখতে পারি, ওখানে লেখা ছিল ওয়েলকাম। ঠিক আছে, স্বাগতম। ঠিক আছে, এরপরে নিচের অংশে যদি আমি এবার মাউস নেই, তাহলে এই যে দেখেন নিচের বর্ণনাগুলো এক এক করে আসছে। ঠিক আছে, এই জায়গায় আমরা একটু বর্ণনা আমরা লিখতে পারি যে কি ধরনের বর্ণনা লিখবো, এক এক করে দেখেন এই পাশে লিখতেছি আর এখানে কিন্তু লাইভ এডিট হচ্ছে। ঠিক আছে, দারুল উলুম অনলাইন, আমি বাম পাশে ফলো করবো, এখানে আপ ডাউন করতেছে করুক, আপনাদের আর একটু একটা ভিউ বড় করলে দেখতে পাবেন। দেখেন এই যে বাম পাশে আমি এডিট করতেছি, বেশি বড় করলে আবার মানে সাইজ অন্যরকম দেখাচ্ছে। দারুল উলুম অনলাইন মাদ্রাসা দিনী দিনী শিক্ষার একটি আধুনিক প্রতিষ্ঠান। এটি একটি ব্যক্তি প্রতিষ্ঠান। এক কথায় আমরা লিখতেছি, আপনারাও লিখবেন বা লেখার কপি করে নিয়ে এসেও এটা করতে পারবেন। ঠিক আছে, এই জায়গাটায় এই বর্ণনাগুলো এইভাবে আসতে থাকবে। আমি তাহলে উপরে হেডিংটাকে যদি আরেকটু চেঞ্জ করতে চাই, সুন্দর করতে চাই, যে দিনী শিক্ষা গ্রহণে আপনাকে স্বাগতম। এখানে মনে হচ্ছে যে 2 লাইন হয়ে গেল, হেডারটা বড় হয়ে গেছে। আমি কিন্তু এই হেডারকে চেঞ্জ করতে পারি। এখানে টাইটেল নিছি, টাইটেল মেইন টাইটেল হেডার 3 দেওয়া আছে। আমি যদি হেডার একটু মানে বড়টা করে দেই, হেডার 4 করে দিচ্ছি, দেখেন আর একটু ছোট হবে। সবচেয়ে বড় মানে হেডার যত আমি করব, হেডার যদি 5 করে দিয়ে কি একটু ছোট হয় না? আচ্ছা, 3 থাক, 3 ছিল 3 থাক, এখানে একটু ছোট হবে, পরে হয়তো বা এখান থেকে ব্লকে থেকে যখন বের হবে তখন আমরা হয়তো বা পুরোটা একসাথে দেখতে পাবো। হেডার দিনী শিক্ষা গ্রহণে স্বাগত। আচ্ছা, এখন যা করব আমি আপডেট দিব, আপডেট দিলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমি ওইটাতে ক্লিক করার পরে এখন দেখেন পুরা প্রতিষ্ঠান দিনী শিক্ষা গ্রহণে স্বাগত। অর্থাৎ একটা জায়গায় কাজ করছি, যতটুকু করছি এটা এডিট হলো, এটা হলো। আমরা যদি মাঝখানে আর আবার যদি যাই এটাকে ও এটা আছেই। এখন এখান থেকে আমি বের হব একটু, এলিমেন্টরে আমি যদি কোনো ব্লকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আছে, আমি একটা রাখবো কি আর একটা রাখবো না, এক এক করে এলিমেন্টরে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়। একটা সাইট কাস্টমাইজেশনের জন্য এলিমেন্টর প্রো দিয়ে যদি ইচ্ছা পোষণ করেন যে আমি পার্সোনালি একটা ওয়েবসাইট চালাবো, আপনার অনলি 1 সপ্তাহ দরকার, 1 সপ্তাহ, বিশেষ করে ওয়ার্ডপ্রেস সাইট চালানোর জন্য। এই যে বিল্ডার আপনাকে সহযোগিতা করবে, আমি আপনাদের সামনে এডিট করলাম, এনে কোনো কোডিং এক লাইন কোডিং লাগছে, কিচ্ছু লাগে নাই, আমি আরো লিখবো, আরো লিঙ্ক দিব, জাস্ট এইগুলোর ব্যবহার শিখবো যে আমি কোথায় কি করব। আর এগুলো ডিজাইন করতে হলে আমরা কিছু না কিছু মানে নমুনা সাইটকে ফলো করব, সেই সাইটের মতো দেখে, যেমন একটা ডিজাইন করতে গেলে দেখে দেখে করতে হয়। যেমন এই যেখানে লেখা আছে যে আমাদের মানে
এই লেখাটাকেও আমি ধরে চেঞ্জ করতে পারবো, যেখানে আওয়ার গ্লোবাল পার্টনার লেখা আছে, সে এই জায়গায় আমি লিখতে শুরু করে দিব, বা যা লিখবো এখানে তা লেখা হবে। অর্থাৎ সিলেকশন করে আমাদের শিক্ষা এই যে আমাদের শিক্ষা পদ্ধতি, বা আমি যা লিখবো সেটাই হবে, আমি আপডেট দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে নিচে হয়তো কিছু লোগো ছিল, এটাই শো করতেছে। আমরা যদি মাঝখানে কোনো ব্লক নিয়ে আসতে চাই, আমি যদি কোনো ব্লক নিয়ে আসতে চাই, সে ধরেন যে এখানে আছে, এনে প্লাস করতে পারি, কপি করতে পারি, নিচে উপরে নিচে নিয়ে আসতে পারি, এখানে কোর্সেরটা নিচে আছে। আমি যদি মনে করি যে না, এটাকে লেটেস্ট নিউজ এটা নিচে আছে, বা স্টুডেন্ট সংখ্যা নিচে আছে, একটাকে উপরে নিব, একটা নিয়ে নিচে না নিয়ে আসবো, পপুলার কোর্সেস, এটাকে আমি ধরে উপরে নিয়ে যাব, নিয়ে যাই, এই যে দেখেন, এটাকে আমি নিয়ে এসে উপরে ছেড়ে দিই, এটার নিচে ছেড়ে দিলাম। দেখেন, লেটেস্ট নিউজটা ছিল নিচের দিকে, এটা এখন একটু উপরের দিকে চলে আসছে। এইখানে ছিল, এটাকে আমি টান দিয়ে ধরে উপরে নিয়ে গেছি। আবার যদি মনে হয় যে না, এটা এখানে ইয়ে আসছে, আমি যদি যতক্ষণ আপডেট সেভ না দিব ততক্ষণ কিন্তু সেভ হচ্ছে না। এতে ভয় নাই আমার যে আমি কি করে ফেললাম না কি হলো। ঠিক আছে, এই যে ইভেন্ট আছে, ইভেন্টটা রাখা যেতে পারে। অর্থাৎ আমরা দেখে দেখে কাস্টমাইজ করবো, আরো বেশ কিছু কাস্টমাইজে যাব আহ আপনাদের দেখার জন্য। আমি আপডেট দিয়ে দিই, আমি এখানেই রাখবো এটা, লেটেস্ট নিউজ। আমি এটা লেটেস্ট নিউজের কথার জায়গায় যে আমি লিখি যে সর্বশেষ আপডেট। এক কথায় এডিটিং এর বিষয়টা আমি আপনাদেরকে বেশি সময় নিতে চাচ্ছি না। একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করবেন, সি প্যানেলে গিয়ে আপনারা আজকে টিউটোরিয়ালটা প্রয়োজনে আরো একবার দেখবেন, দেখে যদি মনে হয় যেন আপনাদের ভা- ভালো লাগছে বা শিখতে পারতেছেন, যেই 3-4 জন যাই কষ্ট করে দেখলেন আজকের ক্লাসটা, আহ, আপনাদের মন মতো আবার আপনারা এ করে নিতে পারবেন। সর্বশেষ আপডেট, সর্বশেষ কথাটা একসাথেই, আচ্ছা একটু আলাদা রাখলাম, সর্বশেষ আপডেট রাখলাম, আমি আপডেট দিয়ে দিলাম। এগুলো পরে কাস্টমাইজ করব, বা আরো একটা ক্লাসে আমি আর একটু আপডেট দেখাবো। আমি আপনাদেরকে আজকে ক্লাস থেকে একটু এখনই লিভ নিব, আমার একটা ইমার্জেন্সি একটা কাজ আছে, একটা কথা বলতে হবে এক জায়গায়, একটু টকিং আছে। তো রাত হয়ে যাচ্ছে বেশি, এর জন্য আজকে আমি যা দেখাইলাম এটা কেটে দিচ্ছি। এটা ক্লোজ করে রেখে দিতে পারি, আবার এখানে চাপ দিয়ে আমরা নিয়ে আসতে পারি। অর্থাৎ একটা ওয়েবসাইটকে আমরা বেসিক্যালি এখানে মেনু থেকে শুরু করে আমরা ড্যাশবোর্ডে যখন যাবো, এই যে ড্যাশবোর্ডে যদি যাই, মেনুর কাজ করতে পারবো, সেটিং এর বেশ কিছু কাজ করা যাবে, ফ্রন্ট এন্ডের কাজ তো সহজে সবাই করতে পারবে। যে এখানে দেখেন সবই দেখা যাচ্ছে, পুরো সাইট যখন ভিউ হয়েছে। ড্যাশবোর্ডে গিয়ে যা কাজগুলো সেগুলো একটু দেখায় নিচ্ছি 10 মিনিট। ড্যাশবোর্ডে আসছে, আগে প্রথম যখন আসছিলাম তখন ড্যাশবোর্ডে কিন্তু এত কিছু ছিল না। যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, প্লাগ ইন সহ অনেক কিছু এখন শো করতেছে, সেটিং থেকে শুরু করে আমরা সেটিং এর যা কাজটা করবো। সেটিং থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরই সেটিং থেকে জেনারেল সেটিং চলে যাব। এই যে এখানে নাম, প্রতিষ্ঠানের নাম আবার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যাবে। ঠিক আছে, টাইমটা আমরা বাংলাদেশ +6 আওয়ারে থাকি, +6 দিয়ে দিলাম। সপ্তাহে তারিখের ফরম্যাটটা এরকম আছে, থাক, সমস্যা নাই। টাইম ফরম্যাট যেভাবে আছে থাক। আমাদের উইকেন্ড শুরু হয় হলো স্যাটারডেই দিয়ে দেই, কারণ শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু, স্যাটারডে থেকেই শুরু সেট। তারপরে জেনারেল সেটিং এর পরে লিঙ্ক সেটিং থাকে, রাইটিং সেটিং থাকে। এরপরে আরো সেটিং এর মধ্যে জেনারেল সেটিং করলাম, রাইটিং এর মধ্যে লিঙ্ক,
পার্মালিঙ্ক সেটিং হয়, অর্থাৎ এই যে ওয়েবসাইটের উপরে কি কি থাকবে, মানে ডট কম এর পরে কতদূর পর্যন্ত পোস্টের নাম থাকবে না ডেট থাকবে না আরো কত কিছু থাকবে এগুলো বোঝায়। মেল সার্ভার, লগ ইন, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো থাকুক, সমস্যা নেই। আচ্ছা এটা থাক, রাইটিং এর থাক, রিডিং এর ক্ষেত্রে মনে হয় লিঙ্কটা আছে, ওই যে পার্মালিঙ্কটা নিচে। আচ্ছা পোস্ট পেজ, ব্লগ পেজ, আর হোম পেজ তো হোমই ধরানো আছে, সমস্যা নাই। স্ট্যাটিক পেজ, ব্লগ পেজ শো মাস্ট 10টা করে 10টা করে দেখাবে, এগুলো সেটিং এর কাজ। সেটিং এর দিকে আপনারা এই যে পার্মালিঙ্কটা ঠিক করে দিই শুধু, সেটিং এর কাজের মধ্যে পার্মালিঙ্ক আসতেছে। হুম। আমরা ডে এন্ড নেম, এত কিছু আমার দরকার নাই। প্লেন, নিউমেরিক, পোস্ট নেম, আমরা এই যে এটুক দেখি, এই পোস্ট নেমটা রাখি, আমার এত কিছু দরকার নেই। ঠিক আছে, পেজ ক্যাটাগরি, সেভ, সেভ চেঞ্জ, অর্থাৎ আমার ডেট জরুরি না, জরুরি হলো পোস্টের নামটা। আচ্ছা, যাই হোক, সেটিং এর পরে আরো কিছু কাজ আপনাদের, আমি ড্যাশবোর্ড, এখন আমি আসি ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডে নিয়ে আসি। ড্যাশবোর্ড থেকে এক এক করে এক একটা মেনুর কাজ একটা একটা করে দেখবো, একটা একটা করে শিখবো, একটা একটা করে যাবো এরকম, কিন্তু কবে ফুললি কোর্সে তো আমি যাচ্ছি না। ড্যাশবোর্ডের কোথায় কি কাজ এগুলো আমরা এক এক করে দেখে করতে পারবো। মেম্বারশিপে গেলে মেম্বারশিপের ড্যাশবোর্ডে যা মেম্বার অ্যাড করা যাবে, রিমুভ করা যাবে, শো করা যাবে, অর্থাৎ ট্রেইনার এখানে যারা আছে তাদেরকে মেম্বার হিসেবে দেখানো হচ্ছে, মেম্বারশিপের একটা অপশন। ও কমার্সটা হলো আমরা যে প্রোডাক্ট সেল করব সেটা সব, অর্থাৎ এই যে এখানে আমি আমি একটা নিউ ট্যাবে যাচ্ছি, মেনুটা সেটিং পর্যন্ত দেখাবো। একদিন এত বেশি হয়তো মনে নাও থাকতে পারে, তারপর আপনারা যদি কেউ আগ্রহ নিয়ে থাকেন একটু প্র্যাকটিস করবেন। এখানে মেনুটা চেঞ্জ করতে হবে, ওদের হলো কোর্স মেনুটা আছে মেবি, এই যে শপ আছে, এই শপে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে এডুকেশন সাইট, বাট এর মধ্যে একটা শপ মেনু দেওয়া আছে। এটার জন্য আপনাদের অবশ্যই ই কমার্সটা ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, ই কমার্স, এই যে সেটিং এ গেলে আমরা ই কমার্স সেটিংটা করে ফেলতে পারবো। ই কমার্স সেটিং এ পুরা এখন যেখানে যা চাচ্ছে এগুলো দিয়ে সেভ দিলে ই কমার্স সেটিংটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড্রেস লাইন, আচ্ছা এটাও একটা কাজ। অটো ফিল আছে আমার এই এখানে, এখানে বাংলাদেশ, বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ডির মধ্যে যেতে হবে, অর্থাৎ আমরা সিডি সিডি, ও ওইখানে আসতো বাংলাদেশ, ঢাকা আছে, এইভাবে আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কান্ট্রি স্টেট ধরাই দিছি ঢাকা, সেলিং লোকেশন অল কান্ট্রিজ না, সেল টু অল কান্ট্রিজ, আচ্ছা অল কান্ট্রিজ আছে, থাক সমস্যা নেই। শিপ টু অল কান্ট্রিজ, এটা আমরা এনাবল, ট্যাক্স এটা দরকার নাই, ট্যাক্সের বিষয়টা এনাবল, কুপন, কুপনটা এনাবল থাক, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, আচ্ছা ক্যালকুলেট হোক। কারেন্সি, এটা আমাদের বাংলাদেশি টাকা দেখাই দিলে বাংলাদেশি টাকায় হবে। এখানে আমি, ও আগে দেশের নাম, বিএএন, বাংলাদেশি টাকা, তারপরে কারেন্সি পজিশন কোথায়, লেফট সাইডে আছে, থাক আপাতত, এটা সেপারেটর করবে কমা, এগুলো সবই ঠিক আছে। এটা আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ও কমার্স তো আগে ইনস্টল হয়ে গেছে, ওইখান থেকে ইনস্টল হয়েছে, এখন শুধু সেটিং দেখাই দিলাম।
অর্থাৎ প্রোডাক্ট আপলোড সহ আরো কিছু বেশ অপশন এসে থাকে। ই কমার্স সেটিং হয়েছে, জেনারেল সেটিং, এটা কিন্তু এখন ই কমার্সের মধ্যে আসছে। প্রোডাক্টে গেলে প্রোডাক্ট আপলোড আসবে, শিপিং এ গেলে শিপিং, পেমেন্টে গেলে পেমেন্ট। এখন এক কথায় আমরা এক এক করে দেখবো আর এক এক করে এগুলোকে চেঞ্জ করব। সব পেজ সবই ধরা দেওয়া আছে, সমস্যা নেই। তারপরে প্লেস হোল্ডার ইমেজ সহ সবকিছু দেওয়া আছে। আপনার সেটিং এক এক করে ক্লিক করবেন। যারা আমরা একটু বেসিক ইংলিশ বুঝি তারা এগুলো মানে মামুলি ব্যাপার মনে করবো, যে কিছুই না। ঠিক আছে, শিপিং আমি কোথায় দিব না দিব এগুলো আছে। মানে কেউ যদি অর্ডার করে থাকে, পেমেন্ট দিয়ে থাকে, এগুলো এখান থেকে শো করবে। এগুলো ডামিং, এগুলো হয়ে আছে। তারপরে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, ইমেইল ইন্টিগ্রেশন, অ্যাডভান্সড, এগুলো সেটিং এর। আমি বের হয়ে আসি, ই কমার্স থেকে বের হয়ে আসি। আপনাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এডুমা, এডুমা তো থিমের অপশনটা ছিল, লার্ন পেজ। এটা কোর্স অ্যাড করতে চাইলে এখান থেকে আমাদের কাজ করতে হবে। আমি পোস্ট দিতে হলে এখানে পোস্ট করতে হবে, পেজ নিতে হলে এখানে পেজ নিতে হবে। এক কথায় বাদ বাকি আমরা কাস্টমাইজ গুলো করব। আজকে এদিকে আমি সময় দিব না, একটু 10:30 বাজে আজকে ক্লাসটা আমি একটু শর্ট করতেছি, কাইন্ডলি। তো সরি, সবাই ভালো থাকেন। আমি এলিমেন্ট রিলেটেড যা দেখাইছি, যদি কোনো কোশ্চেন থাকে লাইভে যে কয়জন আছেন আমাকে একটু আস্ক করেন। সবাই মিউট আছেন, আনমিউট হয়ে। আজকে যে পর্যন্ত হয়েছে এ পর্যন্ত এটা থাক। আমি এটার যদি আরো আপডেট মানে শেখার থাকে, থিম কাস্টমাইজেশন সহ আপনাদের ডিটেলস আমি দেখাই দিব। ওটা শপ নিয়ে আসছিলাম। আচ্ছা, ড্যাশবোর্ড আসছে। আচ্ছা, আমাদের শামসুর রহমান ভাই আছেন, হাসান ভাই আছেন, দেলোয়ার আকন্দ ভাই, আর পাশাপাশি বনি আমিন কয়েকজন ছিলেন। শামসুর রহমান ভাই তো মোটামুটি এটা জানার কথা, আপনি তো জানেন মেবি, নিউজ পেপার সাইট চালান না? ওয়ার্ডপ্রেস তো আপনার জন্য মামুলি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো জানা আছে আপনার। হ্যাঁ হ্যাঁ এগুলো আমি মানে আমি যে পরে জয়েন করছি, আমি তো বাইরে ছিলাম। আচ্ছা, আমি আজকে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দেখাইলাম সি প্যানেলে গিয়ে। পাশাপাশি একটা থিমকে বেসিক ইনস্টল করার পর প্লাগ ইন, ডেমো ইম্পোর্ট এবং বেসিক কাস্টমাইজ দেখাইলাম। আমি আজকে মেনুতে নিয়ে গেলাম না, কারণ মেনুটা অনেকের কাছে মানে আনইজি লাগে। কোথাও পরের দিন 5 মিনিটে মেনু দেখাই নিব। বা পাশাপাশি আমরা যদি কেউ পার্সোনালি ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্টেড থাকি, যে আমার একটা ওয়েবসাইট দরকার আছে, ওয়েবসাইট ব্যবহার করব, সেটা বিজনেস পারপোজ হোক বা পার্সোনাল নামের সাথে পার্সোনাল একটা ব্লগিং সাইট হোক, নিউজ পেপার সাইট হোক, যে কোনো ধরনের, আমার কাছে 3 ক্যাটাগরি থিম আছে আপনাদেরকে দেওয়ার মতো। একটা এডুকেশন, একটা ই কমার্স, আর একটা হলো নিউজ পেপার। ঠিক আছে, জান্না নিউজ, যেটা এটা মোটামুটি নিউজ পেপার সাইট করার জন্য আছে। আর বাদ বাকি আরো কিছু থিম লাগলে আমরা সোর্স করে দিতে পারবো, আমাদের ডেভেলপার টিমদের কাছে আছে। ইনশাল্লাহ প্রয়োজনীয় যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। কিন্তু যারা প্রফেশনালি আছি, আমাদের যদি শেখার ধৈর্য থাকে, এখানে তো আমি আপনাদের জয়েন করিয়েছিলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা একটু আশার বাণী শোনাতে পারি, যে আমাদের মধ্যে থেকে ই কমার্স বিজনেসের একটা বড় নেটওয়ার্ক জেনারেট হচ্ছে। সেটা হচ্ছে আমরাই বড় একটা মার্কেট প্লেসের মতোই একটু রান করতে যাচ্ছি একটা বিগ বাজেটে, যেখান থেকে আমাদের সাথে যারা যুক্ত আছে তারা রিসেলার, হোলসেলার, মানে বিনা পুঁজিতে বিজনেস করার একটা ভালো অপরচুনিটি পাবে। জাস্ট আমাদের কাছ থেকে তাকে মানে হোলসেল প্রাইস বলা থাকবে, সে মার্কেটিং করবে, অর্ডার আসলে সে রিটেল খুচরা প্রাইসে বিক্রি করে দিবে, আমাদের কাছ থেকে সে পাইকারি যে প্রফিটটা সেটা নিয়ে নিবে। যেটা দারাজ ইভ্যালিতে অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের সোর্স করা না থাকলে, নিজের প্রোডাক্ট না থাকলে মার্কেটিং করা যায় না। কিন্তু এখানে আপনাদের এই জিনিসটা, এই ভয়টা থাকবে না। আমাদের প্রোডাক্ট লিস্ট দেখবেন, সেই লিস্ট অনুযায়ী আপনি কাজ শুরু করবেন। আপনার পার্সোনালি বিভিন্ন পেজে করতে পারেন, পার্সোনালি প্রোফাইলে করতে পারেন, পার্সোনালি আমাদের সোর্স কিছু প্রোডাক্ট নিশ্চিন্তে আপনি দারাজে বা অন্যান্য প্ল্যাটফর্মেও বিক্রি করতে পারবেন। অর্ডারের ক্ষেত্রে আপনারই মানে ইনভয়েস, আপনার যদি ব্যক্তিগত নামের কোনো শপ থাকে, সে একজন ধরেন যে ঢাকার বাইরে আছেন, সে তার একটা মন মতো নামে একটা নিজস্ব নামে শপ চালাইতে চাচ্ছে, তো সেই শপের নামে তার ইনভয়েস থাকবে, তার মানে প্যাকেজিং থাকবে। জাস্ট সেগুলো সে তার ক্লায়েন্টের কাছে যখন ডেলিভারি হবে তখন আমরা সেটাতেই পৌঁছে দেবো। তো এরকমই আজকে অফিসে আমরা বিকালে বসছিলাম, একটু আলোচনা হয়েছে।
আহ, আমাদের যে আপনাদের প্রথম যে ব্যাচগুলোতে আমি ইনক্লুড করছি, যে নিয়তে করছি সেই নিয়তে ইনশাল্লাহ আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, যদি কেউ ই কমার্স ইন্ডাস্ট্রিতে বিজনেসের সাথে মানে একমত থাকেন আর কি। আর যদি মনে করেন না কিছু স্কিল অর্জন হয়েছে, আমরা নিজেদের মতো নিজেরা কিছু করবো, সেটার দিকেও আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব। তো আজকে নবম ক্লাস ছিল, বাকি 3টি ক্লাস প্লাস আমাদের বিগত 9টা ক্লাসের আমি রিভিউ টপিক রাখার চেষ্টা করব আপনাদের সবার আমার একটা কথা ছিল জানাবেন আর কি। জি ভাই আকন্দ ভাই বলেন, দেলোয়ার আকন্দ ভাই। স্যার, ওই যে স্যার আমার হচ্ছে নিজস্ব ওই যে কাপড় রিলেটেড ব্যবসা আর কি। আমি এমনিতে আলাদিন প্রদীপ যে ওয়েবসাইটটা আছে ইবেলি দারাজের মতো, তো এরকম মাল্টিমিডিয়া ওয়েবসাইট আমি কাজ করতেছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। এখন ইবেলিতে আমি চাইছিলাম সবগুলোর জন্য, কিন্তু ইবেলির যে অবস্থা মানে কমেন্ট করে যা বুঝলাম যে খুবই বাজে অবস্থা। মানে আপনার থেকে জানানোর চেষ্টা করতেছি দেখি সেলার হিসেবে আমি কতটুকু সহজ দিতে পারবো, আর সিস্টেমটা একটু যদি বলতে না। ইভ্যালির ক্ষেত্রে আমি বলি, আমরা আমার ব্যক্তিগত, আল্লাহ যেন আমার মুখ থেকে এরকম কিছু বের না করে, কারণ আমরা তো ছোট, মানে উদ্যোক্তা হিসেবে আমরা এখনো মানে ইভ্যালি বা দারাজ এদের মতো মানে বড় কোনো এন্টারপ্রিনিয়র না। বাট আমরা আমাদের পক্ষ থেকে একটা মার্কেট আসতেছে, সেটা হলো কাফেলা শপ। আমাদের জিডিসিএল বণিক কাফেলা লিমিটেডের পক্ষ থেকে কাফেলা শপ .com। তো কাফেলা এটা আমাদের মানে ওই আহ, ধান্দাবাজি যে কিছু প্রাইস বা অফার যে সিস্টেম থাকে এগুলোর বাইরে ইভ্যালির মার্কেটের বেশ কিছু কমপ্লেন আছে, যারা সেলার তারা নিয়মিত পেমেন্ট পায় না, বা বা প্রোডাক্টের তো রিভিউ, প্রোডাক্ট ভালো হলেও ডেলিভারি নিয়ে অনেক প্রশ্ন থাকে। আমরা নিজেরাও ইভ্যালিতে কোনো শপ ওপেন করতে ইন্টারেস্ট ফিল করি নাই, দারাজে আছে বাট ইভ্যালিতে নাই। এখন আপনি ইভ্যালিতে বিজনেস করা মানে নিজেকে অনেকটা মানে আহ, ভিন্ন আঙ্গিকে একটু প্রস্তুত করে নিতে হবে। তারা যেভাবে যেভাবে মানে করে, এই যে কালকের একটা পোস্ট পাই, আমি রিভিউ পাইলাম যে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে গিয়ে, আমি রেকর্ডিংটা স্টপ করে নিই, এরা আমাদের মূল ক্লাসটা হয়ে গেছে।